অবস্থা কে? হ্যাঁ, আমি পারি না আর পারি না, ওরা কেন মরে না, আজরাইল কেন চিনে না, অগরে আমি পারি না আর পারি না। आपका हमारे पास क्लियर है, ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा। ইরে কপাল দিয়ে আমার টমটম ইলেকট্রনিক্স থেকে মোবাইল পাইছি। মোশারফ ভাই উড়ে যা। কি হইছে ইমরান, ডাকছস কে? আরে ডাকছি কি লিগা, হুন তাহলে তোর একটা কথা কই। কথাটা ওরে যদি কই না, ওর কথা ঠিক হইব না। না ওই কোরবানিতে একটা গরু কিনবো। দুধ বেটা, কুরবানি না গেল দুদিন আগে। আগামী কোরবানিতে কিনবি তাহলে। দুধ বেটা, আগামী কুরবানিতে তুই গরু কিনবি, আজকে আমাদের কাছে ডাইকে লইছস। পাগলের দল। आपका हमारे पास क्लियर है, ये बांग्लादेश कंट्री में ही आपके होम एड्रेस पर आपको मिलेगा। তাইলে আমার মোবাইলটা মনে হয় এয়ারপোর্ট আইয়ে পড়ছে, ৬,০০০ টাকা ট্যাক্স ফি দিলেই আমার হাতে পেয়ে যাম। তাড়াতাড়ি যাই টাকাটা দিয়ে আসি। দুইটা দিন হয়ে গেল, অফিসার আমার মোবাইলও ধরতেছে না, আমার মালটাও পাঠাইতেছে না। একটা ফোন দিয়ে দেখি। বন্ধু, মোবাইল বন্ধু। হাই হাই, আরেকবার দিয়ে দেখি। বড় বন্ধু, হাই হাই, কোন প্রতারক চক্রের হাতে পড়ে আবার ধরা খেলাম নাকি? ও আমি তো মনে হয় ধরা খাইছি, নাহলে বারবার মোবাইল বন্ধু দেয় বুকে আমার লগে যোগাযোগ করবো নাকি? আমি যে ধরা খাইছি এটা যদি বন্ধু বান্ধবে জানে আমার তো পচায় ভাড়ায় লাগবো না। ওর কাছে কম যাবো না যে আমি ধরা খাইছি। 20টা ঘন্টা পার হয়ে যেতেছে, মোবাইলটা এখনো আইতেছে নাকি লেগা? মোবাইলটা তো পায়ে যাওয়ার কথা, এখনো আইতাছে নাকি? ধৈর্য তো আর মানতাছে না। দুঃখিত। দুঃখিত মানে দেখি তো আরেকবার ট্রাই কইরা। কি রে বারবার দুঃখিত কইতাছে? ঘটনা তো পাইটু লাগতা হে। এতবার ট্রাই করার পরও দুঃখিত কইতাছে, তাহলে কি বাস খায় গেলাম গা? ও ইয়ার, ৬,০০০ টাকা ধরা খাই গেলাম রে। তো মনে হইতেছে আমার মফিস বানাই দিল, ৬,০০০ এইভাবে ধরা খেয়ে গেলাম গা। চারপাশে ঘাস খাইলাম, একটা বাস। কি একটা বাস মারা খাইলাম রে, এখন না পারি সইতে না পারি কইতে। ৬,০০০ টাকা এমনি গেল গা। ধরা খাইলাম আমি আর মোরাইতেছে ওরা। মনে হয় বাস আমি না ওরা খাইছে। ৬,০০০ টাকা এরকম করে বাসটা খাইলাম, না পারি কইতে না পারি সইতে। এর কথা এখন বড় কইতে পারতাছি না রে। কি যে করবো এখন কিছুই বুঝতাছি না। আমি তো একটা জিনিস বুঝতাছি না রে মামা, ধরা খাইছি আমি, তোরা কিনলে গা মোরাইতেছস। ইস রে, কতগুলো টাকা আমার চলে গেল। কিরে তোর এই অবস্থা কে? হ্যাঁ, আমি পারি না আর পারি না, ওরা কেন মরে না, আজরাইল কেন চিনে না, অগরে আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে বললো কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। কিরে মামা, অস্কার পাওয়ার মতন একটা গান গাইয়া লাইলাম, তোকে চেহারাতে কোনো হাসি বেড়ে না, মনে হইতেছে তোরা শোকা হতো। কোনো মারামুরা খাইছিস নি? ডাল মে কুছ কালা লাগতা হে, কা হুয়া? একদম কথা কবি না ইমরান, একদম কথা কবি না, তোর লেগে মারা খাইছি। এই বেটা তুই যে আইফোন 15 প্রো ম্যাক্স পাইছস, এটা কই দেখা। হ্যাঁ মামা, তাহলে তোরা মারা খাইছিস না? ৬,০০০ কইরা আমার মতন লোভে পড়া বক্স নাম্বার 8-এ ট্যাক্সি দিছ ৬,০০০ টাকা। কি এই কথা জানো কেমনে? কিরে ৬,০০০ টাকা মারা খাইছি, এটা তুই জানোস কেমনে? আমি জানি না, জানবো কেডা, কারণ কামগুলো তো আমি করছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাস্টম অফিস থেকে মোহাম্মদ পরশ বলতেছিলাম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, আপনার মোবাইলে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে। আপনার একটা পার্সেল আসছে টমটম ইলেকট্রনিক্স থেকে। পার্সেলটা আমাদের কাস্টম অফিসে আটকে আছে। আমাকে এখন কি করতে হবে এটা বলেন। আপনাকে তেমন কিছুই করতে হবে না। যেই নাম্বার থেকে আপনার মোবাইলে কল গেছে, এই নাম্বারে ৬,০০০ টাকা পাঠিয়ে দিলে আপনার পার্সেলটি আপনার বাসায় এবং আপনার হাতে পৌঁছে যাবে। আমি ৬,০০০ টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমার মালটা তো সঠিক সময় পেয়ে যাব না? জি স্যার। যাক তাহলে ফাইনালি আইফোনটা পেয়ে যাবো রে।
बॉक्स नंबर 8 है आपका 6000 आपका कस्टम टैक्स है ठीक है। আমার মোবাইলটা তেলে কাস্টমার আয়া পড়ছে 6000 টাকা ট্যাক্সটা দিয়েই। এইবার বিশ্বাস করলাম মালাইছে, যাই টাকাটা দিয়ে আসি। ভাই কিছু টাকা পাঠান দেবো? আপনার একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে 6000 টাকা পাঠান। হ্যাঁ 01935। আমি একলা ধরা খাইছি, এই কথা যদি আমি তগরে কই, তোরা সবাই আমার লইয়া মজাক করবি, হাসবি। হেল লিগা যাতে না আসতে পারোস, তগ মুখে কষ্টিপ মেরে দিলাম, তগরও ধরা খাওয়াই দিলাম, বুঝছিস নাই? বাঘ 20 ডলারটা তোর কাছে খাইছি, অরিজিনাল চকলের কাছে খাই নাই। কালকে এই 6000 টাকার টেনশনে আমার সারাটা রাত ঘুম হয় নাই। বন্ধু কামটা তুই ঠিক করস নাই। তোরা তো বড় আমার কাছে ধরা খাইয়া গেছিস, আর আমি তো অরিজিনাল চক্রের হাতে ধরা খাইছি, বুঝছিস নাই মামা? এখন তোরা কিন্তু সব টাকা পাবি না। তো অনেকের ফোনই এরকম ফোন আসতে পারে বা আপনাকে লোভনীয় অফার দিতে পারে যে জমজম ইলেকট্রনিক্স থেকে আপনি একটা ফোন পাইছেন। এই ধরনের চক্রের ফাঁদে পা দিবেন না। একটা জিনিস মনে রাখবেন, যে কোম্পানি আপনাকে আইফোন দিতে পারবে সে 6000 টাকা ট্যাক্সও দিতে পারবে। ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। পাইটু ইলেকট্রনিক্স এটা আমাদের নতুন শপ। তো যদি কেউ ফোন কিনতে চান অথবা সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন। থ্যাংক ইউ।